আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইমানি এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। এখানে দুই একটি পাথর আমার কাছে ছিল অনেক দিন ধরে, তো এই পাথরগুলোর মধ্যে কিছু ড্রয়িং করব। মেয়ে আর বোনকে বলেছি তোমরা একটু ড্রয়িং করে দাও না, তারা আমার কোনো কথাই কানে দিচ্ছিল না। পর নিজে মনের কষ্টে নিজেই ড্রয়িং করতে বসে পড়েছি। আমি জানি না আমি এখন কি ড্রয়িং করব, তারপরেও একটু চেষ্টা করছি। পাথরগুলো ভালো করে ধুয়ে শুকানোর পরে আমি হোয়াইট ওয়াশ করে নিলাম। হোয়াইট ওয়াশ করার পরে আমি এখন কালার করব। তো আমি জানি না আমি কি ড্রয়িং করব বা কিভাবে আঁকবো, তো নিজের মনে যেটা চাচ্ছিল ওইভাবে আমি আঁকা শুরু করেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক ড্রয়িং করতে পছন্দ করতাম। আমি পড়ার মাঝখানেও ড্রয়িং করতাম। হঠাৎ করে একটা থিম মনে হয়ে যেত, তো ওইটা আমি ভুলে যাব, তার জন্য আমি পড়ার মাঝখানে ড্রয়িং করা শুরু করে দিতাম। আর আমার কাছে অনেক বকা খাইছি এর জন্য। অনেকদিন হয়েছে আমি এখন ওইভাবে আগের মতন ড্রয়িং করি না, আর সেভাবে থিমও মনে আসে না, হাতও ওইভাবে চলে না। এর জন্য বাচ্চাদেরকে বলেছিলাম যে আমাকে একটু ড্রয়িং করে দে, তো তারা কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছে না। এখন আমি হোয়াইট কালারের উপরে ব্লু কালার করে নিচ্ছি, আর কালারটা আমি হালকা পাউডার ব্লু করার চেষ্টা করেছিলাম। আমার মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে কালারটা। তো পাথরের সাইডে আমি একটু ঘাস এবং ফুল দিয়ে একটু ড্রয়িং করে নিলাম। এখানে আমি একটা ব্ল্যাক ট্রি এঁকেছি, আর সাইড দিয়ে আমি বিভিন্ন ধরনের কালারিং প্যারাশুট দিয়েছি। তো এটা দেখে আমার মেয়ে আর বোন বলতেছে যে তুমি কেন প্যারাশুট দিলা, তুমি এখানে তারা দিতে পারতা, চাঁদ দিতে পারতা, কত কিছু করতে পারতা। এখন তো তোমার প্যারাশুট গাছের সাথে লেগে যাবে, তারপরে তোমার প্যারাশুটে আগুন ধরে যাবে, মানে কত কিছু বলতেছিল। তো এটা শুনতেছিলাম আর হাসতেছিলাম। পরে আমি বললাম যে নেক্সট টাইম আমি চাঁদ দিব, বাট এখন এটা আমি দিয়ে ফেলছি, এটা আর মোছা যাবে না, প্যারাশুটই চলবে, আর এটা গাছের সাথে লাগবে না, এটা আকাশে উঠতেছে। তো এইভাবে আর কি বলে ম্যানেজ করছি। তো এখানে অনেক হাসাহাসি করতেছিল ওরা সবাই আমার ড্রয়িং দেখে। তো আপনাদের কাছে আমার ড্রয়িংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাচ্চাদের কাছে তো এটা হাসির পাত্র হয়ে গেছে। পাথরগুলোর মধ্যে আমি আমার মনের মতন করে ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িংটা শুকানোর পরে আমি একটু বার্নিশ করেছিলাম, কিন্তু বার্নিশটা করার পরে কালারটি একটু বের হয়ে গেছে, কেন জানি কালারটা মিক্সড হয়ে গেছে, আমি বুঝলাম না। যে আপুরা পারদর্শী আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কেন এই জিনিসটা হয়েছে। আর এই যে আমার প্যারাশুটওয়ালা গাছ, এটাকেও বানিশ করার সময় কেন জানি কালো রংটা একটু ছড়িয়ে গেছে। তারপর চলে, খালি পাথরের চাইতে একটু কালারফুল পাথর দেখতে সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে পাথরের মধ্যে ড্রয়িংটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের একটা কমেন্টস আমার কাজে কিন্তু অনেক উৎসাহ জাগায়। আর কোন কোন জায়গা থেকে আপুরা আমাকে দেখতেছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এই দূরের থেকে আপুরা আমাকে দেখছে, ভালোবাসা দিচ্ছে। তো আজকে আমার কাছে একটা পার্সেল আসছে, অনেক ফেভারিট একটা জিনিস আমার। তো চিন্তা করলাম আজকে তোমাদের সাথে আমার এই পার্সেলটা শেয়ার করি। তো আসো একসাথে খুলি আর দেখি আমার এই পার্সেলের মধ্যে কি আছে। ওয়াও, এখানে আমার ফেভারিট জিনিসটা এসে পড়ছে, এটার জন্য আমি ওয়েট করেছিলাম। আর এই খাবারটা অনেক হেলদি একটা খাবার, আর আলহামদুলিল্লাহ আমার কাছে চলে আসছে। তো এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই খাবারটির নাম হচ্ছে মুফিদ। কালিজিরার তেল, কালিজিরার মধু এবং অলিভ অয়েল আছে। তো এটা অনেক হেলদি একটা খাবার, এক কথায় সব রোগের সমাধান। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছিল। এখানে যা যা উপাদান ব্যবহার করা হয়েছিল সবগুলো উপাদানই শরীরের জন্য অনেক ভালো। প্রতিদিন সকালে এবং রাত্রে অবশ্যই খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারাও খাবেন। সব ধরনের রোগ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমি বাহিরে একটু খাওয়া দাওয়া করব, তার জন্য আমি সন্ধ্যায় মুফিদটা খেয়ে নিলাম, আর মুফিদটা খেতে অনেকটা ভালো লেগেছে। সাথে আমি আমার বাচ্চাকেও খাইয়ে নিচ্ছি, ওর কাছেও অনেক ভালো লেগেছে। বাট কালিজিরা একটু তীক্ষ্ণ ফ্লেভার, বাচ্চাদের কাছে খারাপ লাগবেই, তারপরও আমি আমার বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াইছি। পানি টানি খেয়ে এখন বেটার ফিল করতেছে। তো আমরা রেডি হয়ে 8টা-9টার দিকে আমরা বাইরে চলে আসছি ডিনার করার জন্য। আজকে একটু চাইনিজ ফুড খাইতে ইচ্ছে করতেছে, তো তার জন্য বাচ্চাদেরকে নিয়ে আর বোনকে নিয়ে চলে এসেছি। ফার্স্টে অর্ডার দিয়েছিলাম আমরা স্যুপ আর অন্থন। তো গরম গরম স্যুপ আর অন্থন শীতের সময় খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমার পাকনু ছেলেটা দেখেন কেমন করছে। এই তো আমাদের মেন ডিশ চলে এসেছে। খাবারের ভিডিও আমি এভাবে করিনি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। মেন ডিশে অর্ডার দিয়েছিলাম
খেলাম আমার বাচ্চাদের পছন্দের খাবার এবং আমারও পছন্দের খাবার, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সসেস কারি, চিকেন কারি, ভেজিটেবল আর 2 পদের সস ছিল। তো বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি এবং আমিও খেয়ে নিব। তো খাওয়ার ভিডিওটা আমি আর ওইভাবে করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। এভরিওয়ান স্টে ওয়েল and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.